খেয়ে যাবেন? চা চা খেয়ে যাবেন কাকাবাবু? খেতাম, দুধ চা না লাল চা? কেন বলুন তো? এইখানে দুধ চা পাওয়া যাবে? মনে হয় দুধ চা পাওয়া যাবে না, লাল চাই আছে। আমি লাল চা খাই না। তাহলে তোমার দুধ হোক, হইলে খেয়ে যাবো। জ্যাঠাবাবু আবার আসবেন? এবার এলে আপনাকে ধরে আমি দুধ চা খাওয়াবো বলে তো তখন। আপনি এতবারই উপকার করলেন আমাকে। আমাকে তুমি দুধ চা খাওয়াবো বললে যখন, ওই দুধের আমার নজর থাকবি। আরে কাকাবাবু আবার আসবেন? মনে করলে বুড়ি ওটা বোধহয় মরে গিয়েছে নাকি? মরার পিলি আলামি লয়, কত জনাকে চালাবো তারপরে। কই ভবে খাচ্ছো? ভবে তুমি খুঁকা কে? তুমি খুঁকা কে বাবা? কেন চোখে কি কম দেখেন? তুমি ভাই? আমি লেডিস। আগে আমি লেডিস, আমি মেয়ে ছেলে। তুমি লেডিস? হ্যাঁ। তোমার কোনখানে আছে ব্যান্ডিশ? ভারী অসভ্য লোক তো। আমি ঋষিকেশ মুখার্জি, আমি অসভ্য? কথাটা ঠিক করে বলুন। দেখছেন না আমি বললাম তো আমি লেডিস, তাও বুঝতে পারছেন না? তুমি এবার কি বাবার? আমি নতুন এসেছি। আমিও তো নতুন দেখছি। আমি অরুণের স্ত্রী। কি? আমি অরুণের বউ। অরুণের বিয়ে হয়েছে আমি জানলাম না। আমি অরুণের জ্যাঠামশাই। ও আপনি জ্যাঠামশাই? নমস্কার। তুমি অরুণের বউ? হ্যাঁ। কেন কোনো কিন্তু আছে? অবশ্যই। তা তুমি ওই নমস্কার করলে কেন? শুনুন আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো না। তোমার বাড়ি কোথা? কলকাতা। ও কলকাতার মেয়েরাই এইখানে পা নাই, তার মনে করে এইখানে পা। কতবার নিচু হব বলুন তো আপনি? কত দূর থেকে এসেছি, বারবার প্রণাম করতে করতে আমার মাজাটাই ব্যথা হয়ে গেছে। তোমার বাবা মায়ের কিছু নাই? কেন? তোমরা কি ভিখারি টিকারি বটো? কি বলছেন আপনি? জানেন আপনি কার মেয়ে? আমি এমএলএ এর মেয়ে। তুমি এমএলএ এর মেয়ে? হ্যাঁ, কলকাতা শহরে আমার বাবা এমএলএ। তুমি এমএলএ এর মেয়ে হয়ে সেই অরুণকে বিয়ে করেছো? হ্যাঁ। বড় ভুল করেছো মা। কেন? আমি অরুণকে ভালোবেসে ফেলেছি। বড় ভুল করেছি। কেন? তুমি এমএলএ এর মেয়ে, তুমি আমারও মেয়ের মতো। কেন জ্যাঠাবাবু? ওই যে অরুণের বাড়িতে একটা মেয়ে আছে। হ্যাঁ। চাপা। ও মেয়েটা কাদের জানো? ও কাজ করে বলছিল তো এই বাড়িতে। ও বাগ দিদে। বাগ দিদে? ও কাজ করতে আসে না, ও কাজ বাগাইতে। ও তাই? কাজ বাগাইতে। বুঝলাম না কথাটা। ওই মেয়েটা? হ্যাঁ। অরুণের বাগদত্তা। কি বলছেন জ্যাঠাবাবু? অরুণ ওকে বিয়ে করবো বলে রেখে দিয়েছে। জ্যাঠাবাবু তোমার বাবার সম্পত্তি আছে, তাই অরুণ তোমাকে ফাঁসিয়ে দিয়ে যাবো। তুমি বড় ভুল করেছো মাগো। যদি পারো ওই মেয়েটাকে এখান থেকে দূর দূর করে তাড়াও, আর নইলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। না জ্যাঠাবাবু, এই মায়া রানীর কোনোদিন ভবিষ্যৎ অন্ধকার হতে দেবে না। ওই মেয়েটা যদি আমার ক্ষতি করতে চায়, আমার কাছ থেকে যদি অরুণকে কেড়ে নিতে চায়, তা কোনোদিনই সফল করতে হবে না। বাহ বাহ বাহ, এই তো আমার মেয়ের মতো। আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো। এই যে আমার নাম বিপদ দাও, এ গায়ে যে বিপদে পড়েছে তারই উদ্ধার করেছে। আচ্ছা। এই যে এই ছেলেটা শিক্ষাই পড়েছিল। হ্যাঁ, আমি ওকে শেখে তুলে আনলাম। আচ্ছা ওই মেয়েটা যে খারাপ আপনি কি করে জানলেন? ওই মেয়েটা হ্যাঁ, পাড়ার এমন কোনো ছেলে নাই আচ্ছা তাকে ভাষাই নাই। তাই? এই লোকটা চুলটা কি জন্য উঠেছে, ওই মেয়েটা এক কি করে ছিঁড়ে দিয়ে। তাই রে? কি ওই যে সাংঘাতিক মেয়ে তো। ওই যে এইদিকে বাদ দিয়ে এইদিকে তাকাইছে, ওই মেয়েটার তাকানো দিয়ে ওইদিকে তাকিয়ে। তাই নাকি? বিশাল ব্যাপার তো। এইবার তোমার দিকে বলে গিয়েছে, কি অবস্থা হবে মা? আমি যে এই কথাগুলো বলি কেন, তুমি কাউকে বলো না? না না, আপনি তো আমার উপকার করলেন বলে। চলি। বেশ, চা খেয়ে যাবেন? চা খেয়ে যাবেন কাকা? খেতাম, দুধ চা না লাল চা? কেন বলুন তো? এইখানে দুধ চা পাওয়া যাবে? মনে হয় দুধ চা পাওয়া যাবে না, লাল চাই আছে। আমি লাল চা খাই না। তাহলে তোমার দুধ হোক, হইলে খেয়ে যাবো। জ্যাঠাবাবু
আবার আসবেন। এবার এলে আপনাকে ধরে আমি দুধ চা খাওয়াবো বলে তো এখন। আপনি এতবারই উপকার করলেন আমাকে। তুমি দুধ চা খাওয়াবো বললে যখন, ওই দুধের আমার নজর থাকবি। আরে কাকা বাবু আবার আসবেন। যাক, কত বাজে বাজে কথা শুনলাম। ছি বৌদিমণি, তোমার চা। একটু সরে দাঁড়া। এই চা কেউ খায়? বৌদিমণি, কেন ভালো হয়নি? এই চা মানুষে খায়? বৌদিমণি, তুমি বলছিলে না যে মাথা ব্যথা করছে, তাই আমি আদারও দিয়ে চা করে এনেছিলাম। আমরা এরম চা খাই না। দুধ ছিল না বলতে পারতে। এখানে তো দুধ পাওয়া যায় না বৌদিমণি, সে বাজারে যেতে হয়। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বৌদিমণি। বলতো অরুণের সাথে তোর কি সম্পর্ক? অরুণদা আমার দাদার মতো। দাদার মতন? দাদা তো নয়, তাই তো? কথাটা তাই হচ্ছে, দাদার মতন কিন্তু দাদা নয়। বৌদিমণি, তুমি কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না। সবই বুঝতে পারবি, বুঝতে পারবি না? আরে কেউ যদি দোষ করে তাকে কি ভুলটা ধরিয়ে দেওয়া যায়? ধরিয়ে দেওয়া যায় না যতক্ষণ নিজে না সে বুঝবে। অরুণের সাথে তোর কি সম্পর্ক সত্যি করে বল। অরুণের সাথে তোর ভালোবাসা ছিল? বৌদিমণি, হ্যাঁ ছিল বৌদিমণি, কিন্তু অরুণদাকে আমি ভালোবাসতাম ঠিকই। বৌদিমণি, সত্যি করে যদি আমার ভালোবাসা থাকতো তাহলে কি তোমাকে বিয়ে করে আনতো? সে তো আমাকেই বিয়ে করতো। সেই জন্যই তো বলছি, তাই আমি থাকতে অরুণের সাথে তুই কথা বলবি না, এই বাড়িতে তুই থাকবি না। না বৌদিমণি, তুমি আমাকে যা বলবে আমি তাই করবো বৌদিমণি, কিন্তু এই বাড়ি থেকে তুমি আমায় তাই দিও না বৌদিমণি। কেন? এই বাড়ি থেকে তুমি আমায় তাই দিও না বৌদিমণি। শোন, আমি যখন এসেছি এই বাড়িতে তুই এখানে থাকতে পারবি না। কেন? তোকে যখনই দেখবো তখন আমার সারা শরীরটা জ্বলে উঠবে। না বৌদিমণি। কেন? তুই সব সময় অরুণের কাছে ঘুরঘুর করবি, আর সেটা আমি কোনো সময় বরদাস্ত করব না বৌদিমণি। আমি তোমাকে কথা দিলাম বৌদিমণি, আমি অরুণের সামনে কখনোই আসবো না। তোর বাড়িতে যখন অরুণ থাকবে আমি তখন তোমার বাড়ি ঢুকবো না বৌদিমণি। অরুণ যখন কাজে চলে যাবে তখন আমি আসবো বৌদিমণি। হ্যাঁ তো হয় বৌদিমণি, তুমি আমায় তাই দিও না। থাক, আমি তোমার ভয়ে পড়ে দেখে ঘেন্না লাগে। হ্যাঁ, এত বড় সাহস, যেই বাড়িতে থাকবি, যেই বাড়িতে খাবি, আর তার ছেলের সাথে প্রেম করবি, লজ্জা করে না তোদের? না বৌদিমণি, ওই কথা তুমি বলো না বৌদিমণি। বিশ্বাস করো, আমি আর সে চোখে দেখি না বৌদিমণি। তোমাকে যখন বিয়ে করে এনেছে অরুণ তো সত্যি ভগবান তুলো মানুষ, তার সঙ্গে প্রেম করা যায় না বৌদিমণি। প্রেম করা যায় না? না বৌদি। তা করেছিলিস কেন? প্রেম যখন করা যায় না তার সাথে আগে প্রেম করেছিলিস কেন? আমি কিছুতেই বরদাস্ত করবো না। অরুণের সাথে কথা বললে, অরুণের দিকে তাকালে আমি কিন্তু কিছুতেই বরদাস্ত করবো না। ঘর ধরতে তো ঘর থেকে বার। তুমি আমায় তাড়ি দিও না বৌদিমণি, আর বাবা যদি জানতে পারে তুমি আমায় তাড়ি দিয়েছো তাহলে বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিবে বৌদিমণি। তাই তো আমি তোমার পায়ে ধরে বলছি, এই শেষবারের মতন বলে গেলাম, যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে অরুণের সামনে যাবি না, অরুণের সাথে কথা বলবি না। আর যেই দিন তুই কথা বলবি অরুণের সাথে, সেই দিন তোকে আমি ঘাট ধরে বৌদিমণি, বৌদিমণি চলে গেল বৌদিমণি। পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে পরে সান্ত্বনা পায় প্রাণ। পথে বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে পরে
দাও বলে দাও। মায়া বহুদিন পর আমাকে চিঠি দিলেও নিশ্চয়ই কোনো কারণ আছে। না না, আমি আর দাঁড়াবো না, মায়ের সঙ্গে আমাকে এক্ষুনি দেখা করতে হবে। যাই। এই পরিবেশে থাকতে মোটেই ভালো লাগছে না। একটা চিঠি পাঠালাম সুনীলকে, সেও আসছে না। কবে পাঠিয়েছি চিঠিটা? আর উত্তর দিল যে আমি যাব। তা কবে আসবে কে জানে। সুনীল একটু এলে পারেও মনটা ভালো লাগতো। যতকাল হোক কলেজ লাইফে তার সাথেও ভালোবাসা ছিল। আমি এসে গেছি মায়া। হাই সুনীল, তুমি? হ্যাঁ। আরে তোমার কথাই ভাবছিলাম। আর সুনীল, তোমার চিঠি পেয়ে তোমাকে না দেখে আমি থাকতে পারি মায়া। তোমার জন্য আমার খুব মন খারাপ করছিল জানো। তাই? আমি ছেড়ে থাকতেই পারছি না। হ্যাঁ মায়া, আমিও তাই। আমি তোমার জন্য ছুটে চলে এলাম। আমি বিয়ে করে কি ভুল করেছি সুনীল, এখন বুঝতে পারছি। সত্যি কলেজ লাইফটাই আমার ভালো ছিল। এর সাথে ঘুরতাম, ওর সাথে ঘুরতাম, কোনো ব্যাপারই ছিল না। আর এই দেখো না, অরুণকে বিয়ে করে আমার লাইফটা একবার নষ্ট হয়ে গেল। মায়া কি বলছো? হ্যাঁ। অরুণকে তুমি বিয়ে করছো? হ্যাঁ,
আরে অরুণকে বিয়ে করে তুমি ভালো করেছো, অরুণ তো ভালো ছেলে। আরে ভালো ছেলে কি হবে শোনো, কিন্তু তার সাথে তো সংসার করতে হচ্ছে। আমি তো কোথাও যেতে পারছি না, কারোর সাথে বন্ধুত্ব করতে পারছি না। বলো আমার কলেজ লাইফে কেমন ঘুরে বেড়াতাম, আমার বাপি কোনোদিন আমাকে কোথাও আটকায়নি। সেটা ঠিকই। আর এইখানে এসে আমি বাধা পড়ে গেছি জানো সুনীল, মোটটি ভালো না। এইভাবে তুমি বাড়ির ভিতরে একটা অন্য পুরুষকে ডেকে নিয়ে এইভাবে মাতামাতি করছো? না বাবা, আপনি ভুল বুঝছেন, ও আমার কলেজ লাইফের বন্ধু। এই ছেলে, কি নাম তোমার? আমি মানে ওর নাম সুনীল। সুনীল? ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বাড়িতে ডেকে নিয়ে এসছো? ও ও আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু বলেই কি বাড়িতে ডেকে নিয়ে এসে এইভাবে তার সঙ্গে দাপাদাপি করতে হবে? ভুলে গেছি বাবা, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দেবেন আমাকে। ক্ষমা? ক্ষমা? তুমি তুমি কতবার ক্ষমা চাইবে? তুমি যখন বাড়িতে এসেছিলে তখন বলেছিলে যে আমি প্যান্ট পরবো না, এরপরেও আমি তোমাকে ক্ষমা করব? আচ্ছা বাবা, আপনার মেয়ে যদি এইটা ভুল করতো আপনি কি ক্ষমা করতে পারতেন না? বলুন না, আপনার মেয়ের মতন তো আমি। বলুন না বাবা, আপনার পায়ে ধরে দরকার হলে আমি ক্ষমা করতে পারি। বাবা আপনি ক্ষমা করুন। বাঁচাও! বাবা আমি কি দেখলাম? কি হয়েছে? কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? জানো অরুণ, আমি এই ঘরে একা ছিলাম আর তোমার বাবা সেই সুযোগ নিয়ে আমার দিকে এসে আমাকে জোর করে ধর্ষণ করতে যাচ্ছে তোমার বাবা। ওরে ওরে, একথা শোনা হচ্ছে মহাপাপ। একথা শোনার সঙ্গে সঙ্গে সূর্যটা হয়তো অগ্নিবৃষ্টি করবে, পায়ের মাটি হয়তো ফেটে যাবে রে বাবা। তুই মায়ের কথা বিশ্বাস করিস? না, আমি বিশ্বাস করতে পারছি না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুমি আমার জন্ম তো তোমার বাবা, না এই কাজ তুমি করতে পারো না, কিছুতেই না। আমি মিথ্যা কথা বলিনি, আমি মিথ্যা কথা বলিনি, আমি তোমার বউ, আমার বাবা। আমি কখনো বাবার নামে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু তোমার বাবা এত চরিত্রহীন আমি জানতাম না। এত চরিত্রহীন আমি জানতাম না। তবু আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। তুমি কি করলে বিশ্বাস করবে অরুণ? আমি তোমাকে সেই বিশ্বাসটা জাগাবো, বলো আমাকে কি করতে হবে। আমি মিথ্যা কথা বলিনি অরুণ, বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলিনি। শোনো মায়া, এই গ্রামের কোনো মানুষ অপরাধ করলে তার বিচার আমিই করি। আর তুমি যদি আমাকে বিশ্বাস হারাতে পারো যে আমার বাবা তোমার সচেতনে শুদ্ধত হয়েছে, তাহলে নিশ্চয় তার বিচার আমি করবো। পারবে? হিন্দু ঘরের নারী তুমি, স্বামী তোমার কাছে দেবো না, স্বামীর পদ স্পর্শ করে আর তোমার যে সীমান্ত সিঁদুর দিয়েছে কালীমাকে সাক্ষী রেখে সেই সিঁদুরের দিব্যি করে বলতে পারবে যে সত্য আমার বাবা তোমার সতীত্ব উদ্যত হয়েছে? পারবো অরুণ, পারবো, বিশ্বাস করো। তোমার এই পা ছুঁয়ে বলছি, আমার এই জীবনটা সিঁদুর ছুঁয়ে বলছি, তোমার বাবা আমার ইজ্জত নিতে এসেছিল। দেখো তোমরা সবাই দেখো গো, যে সিঁদুরের মূল্যটা এখন 1 পয়সা হয়ে গেল। স্বামীর মঙ্গল কামনায় মেয়েরা যে সিঁথিতে সিঁদুর পরে, সেই সিঁদুর শুয়ে তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে মায়া? না না মিথ্যা কথা বলিনি, বিশ্বাস করো। মায়া, আমার কাছে এসো তো, আমার কাছে এসো তো মায়া। তোমাকে কেন বিশ্বাস করতে পারছি না? তুমি যে হিন্দু ঘরের নারী, তোমার সিঁদুর ছুঁয়ে বলেছ, তোমার স্বামীর পা ছুঁয়ে বলেছ, তবু আমি না 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 মায়া না। তোমার দায়িত্ব যখন আমি নিয়েছি তখন বিচার আমি করবো। হ্যাঁ, বিচার আমি করবো। যে শয়তান তোমার দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে গেছে, বলো তার কি শাস্তি দরকার? তোমার চোখের সামনে সেই শাস্তি বিচার। আজ তুই বিচার করবি তাই না? হ্যাঁ করবো। কিন্তু তোর তো মনে নেই, তোর মা মারা যাওয়ার পর ছোট থেকে তোকে মানুষ করেছি, তখন 1 ফোঁটা দুধের জন্য তুই চিৎকার করে কাঁদতিস, আর আমি গ্রামের মানুষের ঘরে ঘরে গিয়ে বলতাম তোমরা একটু দুধ দাও না তো। আমার অরুণের সকাল থেকে কিছু খায়নি, কেবল কেঁদে কেঁদে কোন হচ্ছে। এখন অন্যায় করেছি বলে তোমার চাইছি অরুণ, তুমি বুঝো না তোমার বাবার কথায়। তোমার বাবার বিচার করো অরুণ, তোমার বাবা এইসব কথা বলে তোমার মনকে গলাতে চাইছে। তুমি একেবারে তুমি বাবাকে বিশ্বাস করো না, তোমাকে বিচার করতে হবে অরুণ। তোমার বয়স সত্যি নিতে গেছে, এর বিচার করতে হবে। হ্যাঁ করবো, করবো বিচার। বলো মায়া বলো,
ওর কি শাস্তি দরকার সেই শাস্তি ওকে আমি দেবো। হ্যাঁ দেবে অরুণ, ওকে শাস্তি দেবে। এই পাড়ার লোকের বিচার তুমি করো, তাই আজকে তোমার বাবার বিচার তুমি নিজে করবে। তোমার বাবা যেই নোংরা চোখ দিয়ে আমার সতীত্ব দিকে তাকিয়েছে, তোমার বাবা আমার সতীত্ব নিতে এসেছিল, সেই চোখ দুটো তোমার বাবা তুলে নাও। তাই হবে, তাই হবে। না, ক্ষমা তোমার নেই। তুমি নারী লোভী শয়তান, তোমার চোখ দূরে থাকলে পরে বহু নারী সতীত্ব নষ্ট করবে তুমি। তাই তোমার চোখ দূরে তুলে নিয়ে তোমাকে চিরদিনের মতো বন্ধ করে দিতে চাই। তোমাকে চিরদিনের মতো আমি এই দেখো না মায়া, এই দেখো আমি তোমার কথা রেখেছি, ওকে আমি শাস্তি দিয়েছি। আমি জানি অরুণ, কিন্তু তুমি আমার একটা কথা রাখো মায়া, ওই নারীলিবি শয়তানকে এই বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। তাই দেবো অরুণ, তাই দেবো। আমি দেখতে পাচ্ছি না আমার মাথায় কি হচ্ছে। আমি পেয়েছিলে না? তুমি কি ভাবলে যে আমার বদনাম দিয়ে অরুণের কাছ থেকে আমাকে তাড়িয়ে দেবে? আমি একদিনই বলেছি, এই বাড়িতে যখন আমি পা দিয়েছি তিল তিল করে তোমাদেরকে শেষ করে দেবো। কখনো আমি বরদাস্ত করবো না। হ্যাঁ, তুমি হচ্ছে আমার পথের কাঁটা। তাই তুমি যদি এই বাড়িতে থাকো সব কাজে আমার বাধা দেবে। তাই তোমাকে আমি এই ঘরে রাখবো না, তোমাকে আমি ঘাট ধাক্কা দিবে বার করবো। আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই মায়া, আমি যদি ত্রিসন্ধ্যা আইনি জপ করে থাকি, সত্যই যদি আমার মধ্যে এতটুকু ব্রহ্মরত্ব থাকে, তাহলে তোমাকে আমি এই বলে অভিশাপ দিচ্ছি মায়া, তুমিও একদিন সন্তানের মা হবে। যে কলমকে কলঙ্কিত করে তুমি বাড়ি থেকে আমাকে দূর করে দিচ্ছ, আর তোমার গর্ভের সন্তান তোমার সতীত্ব নিয়ে চিনিমিনি খেলো, তোমার সতীত্ব নিয়ে চিনিমিনি। দেখো অভিশাপ, হ্যাঁ, এখন আর এইসব কেউ মানে নাকি? অভিশাপ, শগুনে অভিশাপে কোনোদিন গরু মরে না। বুড়ো কিছু বোঝে না, বুঝতে পারেনি, তার জন্যই তো চোখ দুটো চলে গেল। ঘর থেকে বার করে দিলাম। আমার নাম হচ্ছে মায়া রানী চৌধুরী। আমি এই বাড়িতে যখন এসেছি, এই আগুনটা জ্বালিয়েছি, এই আগুনে সবাইকে পুড়ে ছাই করে দেবো, আর দূর থেকে শুধু আমি হেসে যাবো। আমার জীবন সাদা কাগজ, সাদাই রয়ে গেল। ভালোবাসা লেখা নামটি আজ মুছে গেল। আমার জীবন, আমার জীবন সাদা কাগজ, সাদাই রয়ে গেল। আমার জীবন সাদা কাগজ, সাদাই রয়ে গেল।
কত দেরি হয়ে গেল। এই গঙ্গা চান করব, গঙ্গা চান করে বাড়ি ফিরে যাব। আমার ছেলেটা খেতে পারবে না, গিয়ে আবার রান্না বান্না করতে হবে। না না, তাড়াতাড়ি যাই। এ কি? আহা, এই মেয়েটা কি আর করছে? একটু জল দিয়ে দেখি তো। হ্যাঁ রে মা, কিছু খাসনি বোধহয় না? তোর জ্ঞান হারিয়ে গেছিল রে মা, আমি তোকে জল দিয়ে জ্ঞান ফিরিয়েছি। তুমি আমায় কেন বাঁচালে মা? কেন? আমি মরতে চাই। মরতে চাস? আমার আর বাঁচার আশা নেই গো। এত বড় পৃথিবীর মধ্যে তুই বাঁচতে চাস না? না গো, আমি আর বাঁচতে চাই না। আমি কার জন্য বাঁচবো বলতে পারো? কেন? আমার এই পৃথিবীতে কেউ নেই। আমার বাবা মা, ভাই বোন, আপন জন, আত্মীয় স্বজন, আমার নিজের বলতে কেউ নেই। আমার নিজের বলতে কেউ নেই। অত রাগ হয়েছে তাই না? তুই অভিমান করে বাড়ি থেকে চলে এসেছিস তাই না মা? গো, হতভাগী, রাগ করে পালিয়ে আসতে নাই। মনে হচ্ছে কতদিন তুই খাসনি, চোখ মুখ বসে গেছে। কাঁদিস না মা, কাঁদিস না, চোখে জল মুছে ফেল মা। ওরে, এত বড় পৃথিবীতে যখন তুই বেঁচে আছিস এখনো পর্যন্ত, তোর কেউ না এখানে, আমি তো আছি রে মা। তুই একটিবার মা বলে ডাকতো আমাকে, দেখবি আমার মনটা খুব জুড়িয়ে যাবে। পারবি না তাই না? আমাকে মা বলে রাখতে তুই পারবি না? মা গো, কেন পারবো না মা? এই তো দেখ, এই তো তুই আমাকে মা বলে ডাকলি। ওরে হতভাগী, আমার একটা ছেলে আছে জানিস, আজ থেকে জানবো তুই আমার মেয়ে। চলে চল মা, তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল, চল। আমি যার পথ চলতে পারছি না, আর কতদিন এরকম ভাবে থাকবো বলো ঠাকুর? কেন এত কষ্ট যখন তুমি আমাদের দিয়েছ, সইবার শক্তিটুকু কেন দাও রে ঠাকুর? সইবার শক্তিটুকু কেন দাওনি? একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমি বড় অভাগিনী, মুখের পানে অভাগিনী, মুখের পানে একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমি বড় দিন ভিখারি, মুখের পানে
পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু। পেটের জ্বালাই দিন কাটে না, মুখের পান যাও, পেটের জ্বালাই দিন কাটে না, মুখের পান যাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমি বড় অভাগিনী, মুখের পান চাও, আমি বড় অভাগিনী, মুখের পান চাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। বাবু, ও গো আমার দাদারা মায়েরা, সাংঘাতিক মেয়ে দেখুন মা না, তুমি। আমি একটা অন্ধ মানুষ। শাশুড়ির চালি বিচে দুঃখে ভিক্ষা দিচ্ছ, এটা ভিখারি বটে নাকি? দেখো এইটা একটা বাবু সকালবেলায় এসেছে। শাশুড়ি চা দেবে না, বাবু, তোমার মাকে ডেকে পাঠাবে। ভিক্ষা 1 টাকা দাও না 20 টাকা, লক্ষ্মী ছাড়া মেয়ে বাবু। বাবু, আমি অন্ধ মানুষ, আমাকে একটা পয়সা দিয়ে সাহায্য করুন না বাবু, আমি অন্ধ মানুষ। একবারে অন্ধ? হ্যাঁ বাবু। ও শাশুড়ি খাগি পালাইলে কোথা? এই অন্ধ নাকি দেখে দাও,